নিজের একটি বাড়ি, একটি ঘর, সুখের নীড়ের এমন স্বপ্ন কে না দেখে। কিন্তু সাধ আর সাধ্যের হিসেব মেলাতে পারে কজনই বা। গেল 4 দশক ধরে দেশের মধ্য ও নিম্ন মধ্যবিত্তের সেই স্বপ্ন পূরণেরই পথ করে দিচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। তৈরি করেছে দেশীয় নির্মাণ শিল্পেরও গোড়াপত্তন। প্রতিষ্ঠানটির দেয়া ঋণ সুবিধাতেই সারা দেশে তৈরি হয়েছে এমন 2 লাখ গৃহ ইউনিট, পূরণ হয়েছে 15 লাখ মানুষের নিরাপদ মানসম্মত বাসস্থানের চাহিদা। প্রত্যেক ঘরে ঘরে তুল্য করে তোলো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার হাত ধরেই এসেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কিন্তু 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে তখন বিধ্বস্ত ঘরবাড়ি, বাস্তুহারা বহু মানুষ। বঙ্গবন্ধু শুরু করলেন সোনার বাংলা গড়ার নতুন সংগ্রাম। তার সুদূর পরিকল্পনা ও নেতৃত্বেই এগুতে শুরু করে বাংলাদেশ, ধ্বংসস্তূপ থেকে দাঁড়ায় মাথা উঁচু করে। নাগরিকের তৃতীয় মৌলিক অধিকার সবার জন্য বাসস্থানের চাহিদা পূরণেরও উদ্যোগ নেন তিনি। 1973 সালে তার আদেশেই পুনর্গঠিত হয় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, যার যাত্রা শুরু হয়েছিল 1952 সালে। এই প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েই বঙ্গবন্ধু হাত দেন ধানমন্ডি 32 নম্বরের বাড়ি তৈরির কাজে। তার অনুপ্রেরণাতেই তাই নতুন উদ্যমে কাজ শুরু করে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। জাতিপিতা আমাদের একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। এদেশের প্রতিটি মানুষ তাদের মৌলিক অধিকার পাবে। এই মৌলিক চাহিদাগুলি পূরণ করার লক্ষ্য নিয়েই আমাদের প্রতিটি পদক্ষেপ আমরা হাতে নিচ্ছি এবং আমাদের উন্নয়ন গ্রাম পর্যায়ে আমরা উন্নয়ন করতে চাচ্ছি। আমাদের দেশে কোনো কুঁড়ে ঘর থাকবে না, প্রতিটি মানুষের একটি ভালো বাসস্থান হবে। পিতার রেখে যাওয়া অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের হাল ধরেছেন তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে যিনি বিশ্বে উন্নয়ন আর দারিদ্র্য মুক্তির রোল মডেল হিসেবে গড়ে তুলেছেন, নিয়ে চলেছেন অনন্য এক উচ্চতায়। রূপকল্প 2021 আর 2041 বাস্তবায়নে তাঁরই নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ, যিনি ঘোষণা দিয়েছেন 2019 সালের মধ্যে দেশের সব নাগরিকের জন্য নিশ্চিত হবে আবাসনের চাহিদা। আগামী 3 বছরে 2,80,000 গৃহহীন পাবে তার নিজস্ব ঠিকানা। সবার জন্যে মানসম্মত আবাসন নিশ্চিত করতে বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠানকে নতুন গতি দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। তার স্বপ্নকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। উন্নত বাসস্থানের চাহিদা নিশ্চিত করতে তিনি বাড়িয়েছেন প্রতিষ্ঠানটির সক্ষমতা আর ঋণ বিতরণের ক্ষমতা। বর্তমান প্রধানমন্ত্রীর মেয়াদেই দেশের বিভিন্ন স্থানে BHBFCর 4টি নতুন কার্যালয় খোলা হয়েছে, এত অল্প সময়ে, যা আগে কখনো হয়নি। বর্তমানে মোট 30টি মাঠ কার্যালয় থেকে চলছে BHBFCর কার্যক্রম।
সরকারের পরিকল্পনা অনুযায়ী শিগগিরই আরও 4টি জেলায় এবং পর্যায়ক্রমে সকল জেলায় খোলা হবে প্রতিষ্ঠানটির একটি করে কার্যালয়। শুধু অবকাঠামোগত কার্যক্রমের বিস্তারই নয়, বর্তমান সরকারের মেয়াদে বিএইচবিএফসির ঋণ বিতরণেও এসেছে নতুন গতি। গেল 5 বছরে প্রতিষ্ঠানটি 1,641 কোটি টাকার ঋণ বিতরণ করেছে, যা আগের 5 বছরের চেয়ে 52 ভাগ বেশি। আমার একটা অনুরোধ আছে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার এবং আমাদের হাউসিং কর্পোরেশনের কাছে, সেটা হলো রিজিওনাল অফিসগুলি বিবেচনা করে, যেমন সিটি কর্পোরেশনগুলি ঠিক আছে, কিন্তু তার বাইরে একটু দূর দূরান্ত এলাকায় যে সমস্ত মানুষ বসবাস করে তাদের জন্য হাউস বিল্ডিং এর ঋণটা একটু অল্প সুদে ব্যবস্থা করা, যাতে তারা ভালোভাবে বাড়ি ঘর বানাতে পারে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিএইচবিএফসি মফস্বল আর ছোট শহরে বাড়িয়েছে ঋণ বিতরণের মাত্রা। এখন ঢাকা কিংবা চট্টগ্রামের চেয়েও বেশি ঋণ দেয়া হয় জেলা ও উপজেলা পর্যায়ে। 2003-04 অর্থ বছরে বিতরণকৃত মোট ঋণের 89 ভাগই ছিল ঢাকা ও চট্টগ্রামে, আর 11 ভাগ ছিল এই 2 জেলার বাইরে। এখন যা বেড়ে দাঁড়িয়েছে 55 ভাগে। পুনর্গঠন পরবর্তীতে স্বল্প মূলধন নিয়ে স্বল্প পরিসরে কার্যক্রম চালিয়ে আসছিল বিএইচবিএফসি, যা ছিল গৃহঋণের বিপুল চাহিদার তুলনায় অপ্রতুল। সময়ের সাথে সাথে এই প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও কার্যপরিধি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। গৃহঋণের বিপুল চাহিদার কথা বিবেচনা করে 2016 সালে 500 কোটি টাকার ঋণ তহবিল দিয়ে এই প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করেছে বর্তমান সরকার। সরকারের যে 2021 সাল এবং 2041 সালের আবাসন সংক্রান্ত যে লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য পূরণের জন্য হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন কাজ করে আসছে। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সবসময় আমরা আবাসন খাতের উন্নয়নের জন্য গর্বিত অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছি। আবাসনের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়ছে কৃষি জমির ওপর। শহরে বহুতল ভবন তৈরি করে অল্প জায়গায় বেশি মানুষের আবাসনের ব্যবস্থা হচ্ছে ঠিকই, কিন্তু গ্রামে এখনো মানুষ ঘর তুলছে পুরনো পদ্ধতিতেই, যার কারণে কমছে চাষযোগ্য জমির পরিমাণ। তাই কৃষির ক্ষতি না করে প্রান্তিক মানুষের জন্য উন্নত বাসস্থান তৈরির পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরই নির্দেশে গ্রাম পর্যায়ে বহুতল কমিউনিটি ভবন তৈরির উদ্যোগ নিয়েছে বিএইচবিএফসি। হাতে নেওয়া হয়েছে পল্লী গৃহায়ন ঋণ কর্মসূচি। এজন্য অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রায় 1000 কোটি টাকার ঋণ প্রস্তাবও চূড়ান্ত হতে যাচ্ছে, যা গ্রামীণ বাসস্থান নির্মাণে বিশ্বে একটি রোল মডেল তৈরি করবে। শুধু নাগরিকের আবাসন নিশ্চিত করাই নয়, এরই মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে বিশ্বকে চমকে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের প্রতিটি বিভাগ আর মন্ত্রণালয়ের সেবা এখন চলে এসেছে হাতের মুঠোয়। এর বাইরে নয় বিএইচবিএফসিও। এই প্রতিষ্ঠানের বেশ কিছু সেবা এখন পাওয়া যাচ্ছে ডিজিটাল বা ভার্চুয়াল মাধ্যমে। এরই মধ্যে বিএইচবিএফসির ঋণ সংক্রান্ত তথ্য আর হিসাব নিকাশ করার জন্য চালু করা হয়েছে বিএইচবিএফসি লোন ক্যালকুলেটর। থাকছে ঋণ আবেদনের প্রয়োজনীয় তথ্য। ঋণের সাময়িক আবেদনপত্র গ্রাহকরা জমা দিতে পারবেন বিএইচবিএফসির ওয়েবসাইটে। এছাড়াও ঋণের হিসাব বিবরণীও গ্রহণ করা যায় অনলাইনে। এর বাইরে বিএইচবিএফসির প্রতিটি কার্যালয়ে আছে হেল্প ডেস্ক। ঋণ নিতে আগ্রহী নাগরিক আর গ্রাহকদের সেবা দিতে আছেন দক্ষ কর্মী বাহিনী। শেখ হাসিনার ভিশন সবার জন্য আবাসন। হাউস বিল্ডিং দেবে ঋণ, স্বপ্নের বাড়ি ভাবনাহীন।
এমন স্লোগান সামনে রেখেই এগিয়ে যাচ্ছে দেশের প্রথম গৃহঋণ সেবাদানকারী রাষ্ট্রায়ত্ত একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। শহর থেকে গ্রাম পরিকল্পিত আবাসন গড়ার এক অঙ্গীকার নিয়ে যে প্রতিষ্ঠান থাকবে সাধারণ মানুষের পাশে, তৈরি করবে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের স্বপ্নের ঠিকানা সুলভ ঋণে।